বেশি বলো না। বিধানসভার মধ্যেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে ধমক মমতার। শোকজ করা হয়েছিল আগেই, নিরাপত্তাতেও হয়েছে কাটছাট। এবার বিধানসভায় দলেরই বিধায়ক হুমায়ুন কবিরকে ধমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে মমতা বলেন, শোকজের জবাব তাড়াতাড়ি দিতে হবে। দৃশ্যত বিরক্তি প্রকাশ করে কবিরের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, এত কথা কেন বলো, বেশি বলো না। পরে মুখ্যমন্ত্রীর ঘরেও যান কবির। মুখ্যমন্ত্রী তাকে দেখা মাত্রই বলেন, আগে শোকজের উত্তর দাও। প্রসঙ্গত, এদিন অধিবেশনের পর মুখ্যমন্ত্রী দলের বিধায়কদের দেখা করার নির্দেশ দেন। সব বিধায়করাই তার সঙ্গে দেখা করতে যান। এলাকা ভিত্তিক কাজকর্ম নিয়ে বিধায়কদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তার সঙ্গে দেখা করতে যান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তাকে দেখা মাত্রই মমতা বলেন, আগে শোকজের জবাব দাও। গত সপ্তাহেই বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করার দাবি তুলেছিলেন। সেখান থেকে বিতর্কের সূত্রপাত। তারপর মুখ খুলতে দেখা গিয়েছে ফিরহাদ হাকিমকে। হুমায়ুনকে কটাক্ষ করে ফিরহাদ বলেছিলেন, ক্ষমতা থাকলে মুখ্যমন্ত্রীর ছবি ছাড়া জিতে দেখান। সোমবার কালীঘাটের বৈঠকের পর আরও বিস্ফোরক কথা বলেন হুমায়ুন। তিনি অভিযোগ করেন, দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করে রাখার চেষ্টা চলছে, আর সেটা কেউ করলে মেনে নেওয়া হবে না। এই পরিস্থিতি দলের নতুন করে বিতর্কের সূত্রপাত হয়। এই ধরনের মন্তব্যের পরই দেখা যায় দলের তরফ থেকে হুমায়ুনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়। শোকজের পর হুমায়ুনের নিরাপত্তাতেও পড়ল কোপ। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।